এক ছাতার তলায় এখন টালিগঞ্জের ফিল্ম ট্রেড 26টা চিকেন সেইগুলো অত থাকবে না। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে। টালিগঞ্জের ডিকিউব হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছে, তাই 3টে কি 4টি ক্যাটাগরির মধ্যে সবাই থাকবে। আমার কাছে যা অভিযোগ গড়ি আছে, এতদিনে সবাই কিন্তু অ্যারেস্টেড হয়েছে। আজকের আলোচনা আপনারা নিশ্চয়ই জায়েজ করে দেখেছেন। সাইলেন্স, আপনারা সবটা শুনেছেন আমরা কি বলেছি। তবু আপনাদের কয়েকটা যে লাইনটা যেগুলো শোনার খুব প্রয়োজন সেইগুলো বলছি। এক ছাতার তলায় এখন টালিগঞ্জের ফিল্ম ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করবার জন্য আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে, কিন্তু এত 26টা চিকেন সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। তাই 3টে কি 4টি ক্যাটাগরির মধ্যে সবাই থাকবে। ডিরেক্টর্স ডিপার্টমেন্ট এতদিন ডিরেক্টরদের একেবারে চাকর বাকর করে রাখা হয়েছিল। আই এম ভেরি সরি টু আটার দিস। কালকে তুমি যাও, মানে ডিরেক্টরকে দাঁড়িয়ে দিচ্ছে। যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে পর্যন্ত হাওয়া হয়ে যাচ্ছে। ডিরেক্টর একজন অভিভাবক, ক্যামেরা আরেকটু, আগে তো ক্যামেরা ছবি না তুললে তো হবে না, সেই ক্যামেরা একটা অভিভাবক। দুম করে ওই ক্যামেরা বাদ, ওই লোকটা বাদ। ক্যামেরার মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, সেইগুলো বাদ, সেরকম বললে তো হবে না। আগে তো শেষ। আমাদের প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্ট, যেখানে সবটা থাকবে, প্রত্যেকটাতে 2জন কোঅর্ডিনেটর থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 2জন করে ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটর থাকবে, যারা পুরনো লোক, যারা সবটা জানেন। আর আমি সমস্ত পুরনো আর্টিস্ট টেকনিশিয়ানদের আসতে বলেছি। সব যারা বসে আছেন, যারা অবসাদে আছেন, যারা আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন, যারা নানাভাবে শোষিত হয়েছেন, তারা সবাই আসবেন, প্রত্যেকে আসবেন। আমরা এই আহ্বান চালু রাখলাম। আপনারা সবাই এই আপনাদের মুখে মুখে, আপনাদের এই এতগুলো মিডিয়া, আপনাদের মুখে মুখে বলে দিলাম, আপনারা প্লিজ পুরনো যারা বসে আছেন তারা সবাই আসুন দয়া করে। আপনাদের ছাড়া কিন্তু হবে না। আপনারাই আমাদের ট্রেডকে ধরে রেখেছিলেন, আপনারাই আমাদের ট্রেডে পরপর হিটস দিয়েছিলেন। আপনারা আসুন। কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু আমূল পরিবর্তন দরকার। কারণ আমাদের আসল যারা স্পেকটেটার্স ছিলেন তাদের জন্য কাজ করতে হবে। তারা কিন্তু ওই যেহেতু টুরের শাড়ি পরে আসছেন, এখনো কাঁধে বাচ্চা নিয়ে যে মলিন পাঞ্জাবি পরে আসছেন, তিনি আমাদের স্পেকটেটার। তারা আমাদের এইখানে মাল্টিপ্লেক্সে হকচকিয়ে যায়, এত চকচকে, এত দাম টিকেটে। সেই সব স্পেকটেটার্সদের জন্য যারা ছবি তৈরি করতেন, যারা তাদের সঙ্গে ছিলেন, আপনারাও আসুন, সবাই মিলে ছবি তৈরি। কতদিন ধরে এত শোষণ করে এসছেন, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছেন, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং রিপোর্ট, যেখানে আপনাদের কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে। এবং এসআইআর এর কথা বললেন দিদি, টলিউডে এসআইআর যেটা বললেন, এটা প্রায় এসআইআর যেরকম হয়েছিল, বাইরে থেকে লোক এসে, এটা তো বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। দিদি, অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি ফেডারেশন ঘিরে, কোনো আইনি পদক্ষেপ করা হবে কিনা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে? এক্ষুনি পার্থকর একটি কথা বলেছিলেন যে পাপি অধিকারীর মধ্যে একটা মাতৃত্ব সুলভ ব্যাপার আছে। আমার কাছে যা অভিযোগ গড়ি আছে, এতদিনে সবাই কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। আমি সেই সব কাগজ পড়েছি, যেসব অভিযোগ আমরা নিজেরা আলোচনা করেছি, প্রশাসনকে দিইনি, এখনো পর্যন্ত প্রশাসনকে দিইনি। কারণ
আমি জানি ছোটবেলা থেকে যাদের সাথে কাজ করছি তারা হয়তো আমারই লোক, কিন্তু হয়তো বললাম সেই সব লোকগুলো আমাদের নয়। তাদের সাথে আমরা বসতেও চাই না, কারণ এতগুলো অভিযোগ যাদের সম্পর্কে এসছে তারা কিন্তু এই কাজগুলো করেছে, সবাই এই কাজগুলো করেছে এবং এখনো করে চলেছে, আজও মানে গতকাল অব্দি করে চলেছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি। অনেক নাম এসেছে, আমি মাত্র কয়েকটা নাম ডিকিউবে বলেছি, কয়েকটা মাত্র নাম বলেছি ডিকিউবে, আমি অন্যান্য নাম বলিনি। তাদেরকেও সাবধান করা হবে যে আপনারা এরকম শোষণের জায়গা থেকে সরে যাবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।